এই শোনো, আমি কাজে গেলাম। এই শোনো, কি হয়েছে বলো? কাজের থেকে আসার সময় বড় দেখা একটা মাছ নিয়ে আইও। মাইয়া অনেকদিন ধরে বড় মাছ খাইতে চায়। আচ্ছা বউ, তুমিই কও, বড় মাছ কেনার মতো সামর্থ্য কি আমার আছে? যা কামাই করি মায়ের লেখাপড়ার পিছনে আর সংসার চালাইতে তো আমার কষ্ট হয়ে যায়। সংসার চালাই ধরো না, তাইলে আমার বিয়ে করছো তা? মাইয়া একটা মাছ খাইতে চাইছে, তাও কিনা খাওয়াই ধরো না। কিসের জন্য যে আল্লাহ তোমার সংসার আইন আমার ফালাইছে, আমার আর ভালো লাগে না এই কষ্টের সংসার। জাফর দাঁড়া। কিরে তোর মন খারাপ কা? ভাই কিছু বলবেন আমারে? তোর মন খারাপ? আই যে মনে হয় তোর বউ তোর লাগে ঝগড়া বাজাইছে। রেজা ভাই, আপনিই বলেন ভাই, আমি কামাই করে যেই টাকা পাই তাতে সংসার চালাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় ভাই। তারপরও বউ বলে এটা লাগবে ওটা লাগবে, আমি কি করতে পারি ভাই আপনিই বলেন। শোন জাফর, পুরুষ মানুষের পাওয়ারই হয়েছে টাকা। আর এই টাকা যদি পুরুষ মানুষের না থাকে তাহলে তো ঘরে ঝগড়া লাগবেই। আমি কি করতে পারি ভাই? আমার একটা ভালো বুদ্ধি দিতে পারেন আপনি? আচ্ছা জাফর, তাহলে তুই কাজে যা। তোর বাড়ি যাইয়া তোর বউরে বুঝাইয়া দেখি কিছু একটা সমাধান করা যায় কিনা। আচ্ছা ভাই ঠিক আছে, যান আপনি। আচ্ছা। আচ্ছা ভাই, গেলাম। কান্দুকেরি মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে। জাফর, তোর কাজ কি শেষ? এদিকে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোর কি কাজ শেষ? জি চাচা, আমার কাজ শেষ। হলো, টাকা ডালো। চাচা, আমার 1,000 টাকা একটু বাড়তি দেওয়া যায় চাচা? আমার মায়েরা একটা বড় মাছ খাইবার চাইছে। আমার কাছে কোনো বাড়তি টাকা টোকা নাই, তুই যা পাবি এটাই আমি দিছি। চাচা, আমার মাইয়া একটা বড় মাছ খাইবার চাইছে। আপনি তো জানেন চাচা, আমার টানের সংসার, মাইয়ের একটা বড় মাছ কিনে খাওয়ামু, এত টাকা তো আমাদের নাই চাচা। তাই 1,000 টাকা আমি চাইছি, আপনার কাজ কইরা আমি 1,000 টাকা পরিশোধ করে দিম চাচা। তোরে একবার কইছি না আমি কেউ বাড়তি টাকা দিই না। আর একবার টাকা চাইলে তুই কাল থেকে কাজে আসবি না। চাচা, আমার বাড়তি টাকা লাগবে না চাচা, তবু আমার কাজের থেকে চাচা বাদ দিন না চাচা। আচ্ছা যা। আচ্ছা গেলাম চাচা, আসসালামু আলাইকুম। আম্মু, ওই আম্মু। শিরিন ডাকস কাকি হইছে? আম্মু, ওই যে আজিজ ভাই আছে না, আমার রাস্তা দেখলি খালি দাঁড়া করে আজে বাজে কথা বলে। আমি আর স্কুলে যাবো না, আমার একা কি স্কুলে যেতে ভয় লাগে। জ্বালাইবই তো, গরিব পাইলে সবাই সুযোগ পাইয়া যায়। আজকে যদি তোর বাপে টাকা ভরপুর থাকতো তাইলে তোর আর ডিস্টার্ব করার কেউ সাহস পাইতো না। সবই আমার কপাল। কি হয়েছে ভাবি? মাইয়ার লাগে চিল্লাইতেছেন কা? মাইয়া আবার কি করছে? ভাই চিল্লাই কি সাদে? আজকে আমরা গরিব বইলাই আজিসে আমার মাইয়ার সাথে আজে বাজে কথা বলার সাহস পায়। ভাবি আপনি শান্ত হন, আজিজের বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাবি, আপনার জন্য কিছু বাজার নিয়েছি, এর ভিতরে মাছ মাংস আছে। আচ্ছা ভাবি, আপনার যে এই মাছ মাংস দিয়ে গেছি জাফর যেন না জানে। আম্মু, তুমি আঙ্কেলের বাজার রাখো না, আব্বু শুনলে রাগ করবে। এই বেশি পাকনামি করবি না, এরকম তোর আব্বু কোনোদিন মাছ মাংস আনতে পারছে? ভাই আপনি মেয়ের কথায় কিছু মনে করেন না। না ভাবি, ও তো ছোট মানুষ, মনে করার কি আছে। শোনেন ভাবি, আপনার যা কিছু লাগবে আমারে বলবেন, আমি সব দিয়ে যাবো। আচ্ছা ভাবি, আমার মোবাইল নাম্বারটা রাখেন, আপনার যখন যা লাগবে আমারে ফোন দিয়ে বলবেন, আমি সব দিয়ে যাবো আপনারে। আচ্ছা ভাই, তাহলে আপনার নাম্বারটা দিয়া যান। ভাই নাম্বারটা দেন। আচ্ছা ভাবি, দিতেছি।
আচ্ছা ভাবি নেন, আর আপনার যখন মন চায় তখন আপনি কল দিয়েন, ঠিক আছে ভাবি? আচ্ছা, আমি গেলাম। ঠিক হ্যাঁ আছে। আচ্ছা ভাবি। শিরিন ঘরে আয়। মা শিরিন, তোমার আম্মু কই? আব্বু জানো আজকে না আমি বড় মাছ আর মাংস দিয়ে ভাত খাইছি। মা শিরিন, তুমি বড় মাছ আর মাংস কই পাইলা? আমি তো মাছ মাংস বাসায় আনি নাই। রেজা আঙ্কেল বাসায় আইছিল, আইসা আম্মুকে বাজার দিয়ে গেছে। আমি আম্মুকে রাখতে না করছিলাম, আম্মু তারপর রাখছে। এই ফারজানা, ফারজানা, এই বেরো এদিকে। কি আইসা তো চিল্লাও কা? এই তোর রেজা ভাই বাজার দিয়ে গেছে, বাজার রাখছিস কি লিগা? হ্যাঁ তুমি তো কোনোদিন ভালো বাজার কইরা খাওয়াইতে পারো না। রেজা ভাই বাজার দিয়া গেছে, রাখছি, তাতে কি হইছে? এই তোর কোনো লজ্জা শরম নাই? তোর এত লোভ কি লিগা? তোর একজন বাজার দিয়ে যাবে, তুই বাজার রাখবি? হ্যাঁ, আমি যা আনবো ঘরে ওই খাইয়ে শুক্রিয়া করবি। এই রেজার আমি ভালো করে চিনি, কারো কিছু দিলে ওর সাথে ছাড়া কিছু দেয় না। এই তুমি বেশি চিল্লাবা না, নিজে তো কেনার মুরত নাই, আরেকজনে দিয়া গেছে, হার না আবার বদনাম কর। তোরে দিয়ে গেছে, তুই জনমের খাওয়া খা। কি লিখে দিয়ে গেছে পরে টের পাবি। থাক তুই। এই শিরিন আয় ঘরে আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি তো আপনার কাছে যাইতেছিলাম, কিছু কথা ছিল আপনার সাথে আমার। জাফর কি বলবি বল। চাচা, রেজা মেয়ে আমার বাসায় যাইয়া আমার বউরে বড় বড় মাছ মাংস এগুলো দিয়ে আসে। কি জন্য দিয়ে আসে আপনি যদি আরো জিজ্ঞেস করেন। রেজা তোর বউরে বাজার দিয়ে বেকার। আমি তো ওই কথাই কইতে আছি, রেজা আমার বউরে বাজার দিয়ে বোকা। আমি গরিব মানুষ কিনতে পারি না, সেটা আমি বুঝবো। ওই বাজার আমার বউ দিয়ে কিনলে কারণটা কি? আপনি একটু পাইলে ভালো করে জিজ্ঞেস করেন। আচ্ছা জাফর তুই যা, রেজারে পাইলে আমি জিজ্ঞেস করবো না। আচ্ছা কাকা, ঠিক আছে, গেলাম আমি। ওই রেজা, রেজা এদিকে আস। আসসালামু আলাইকুম চাচা। চিল্লাচিল্লি করতেছেন কা? কি হইছে? জাফরের বউরে বাজার দিয়েছি কা, তোর কাছে কি বাজার চাইছে? চাচা, আমি বাজার করে দিছি, এটাও কি আমার অপরাধ? ওর মেয়ে মাছ মাংস খাইতে চাইছে, কিন্তু ওর বাপে কিনে খাওয়াইতে পারে না। আমি মাছ মাংস এগুলা কিনে তার বাসায় দিয়েছি, টাকা খরচ করছি। এখন এই বাজার করে দিয়া এখন আমি অপরাধী? এটাও কি আমার অন্যায় হয়েছে বলেন? বউ জাফরের তুমি করো উপকার, তোর উপকার করতে কইছি কেটা? তোরা জানো জাফরের বাড়ি আশেপাশেও না দেখি, আরেকজনের বললে কি তোমার এত দরকার? চাচা, উপকার করে বদনাম হয়েছে, উপকার করলাম না, আর ওর বাড়ির আশেপাশেও গেলাম না, তাতে আমার কি হবে? আচ্ছা চাচা থাকেন। এই, তোরা যা কইছি মনে থাকে না। ফারজানা, এই ফারজানা, গামছাটা নিয়ে আসো। এই নাও। তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কবা কও। রেজা ভাইয়ের বাজার রাখলে তুমি যে রাগ করবা আমি বুঝতে পারি নাই। আমি তো ভালো মনেই রাখছিলাম, তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। শোনো ফারজানা, স্বামী যেরকম ইনকাম করবো ওটা দিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমরা গরিব বেশি, তাতে কি হয়েছে? 3 বেলা ভালোভাবে খাইয়ে বাঁচতে পারতেছি, এটা আল্লাহকে শুকরিয়া করা উচিত। তোমার বল তুমি বুঝতে পারছো, আমি এতেই খুশি। চলো আমরা ঘরে যাই।